ভোটার লিস্টে নাম ডিলিটেড, আবার ভোটের কাজে ডাক পেলেন শিক্ষক। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ কলেজের শিক্ষক জগদীশ রায়ের নাম ডিলিটেড হওয়া সত্ত্বেও থার্ড পোলিং অফিসারের ডাক পেলেন তিনি। নামে বাদ পড়া ভোটারকে দিয়ে আবার নির্বাচনের কাজে যুক্ত করা জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে জগদীশবাবু উদ্বেগ ও ক্ষোভ দুটোই প্রকাশ করেন। আগামী রবিবার তার ভোটের প্রশিক্ষণ রয়েছে, যাবেন কি যাবেন না তা নিয়ে দোলাচলেই রয়েছেন তিনি। এ বিষয়ে আরো কি বলছেন শুনুন বিস্তারিত। পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমি হচ্ছি চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমরনগরের গ্রাম পঞ্চায়েত, এবং তার পাশাপাশি আমি শিলিগুড়িতে যে মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ে আমি বাংলার শিক্ষক। বিগত কিছুদিন আগে এসআইআর যে লিস্ট এসছিল, ভোটার তালিকা এসছিল, সেই তালিকা থেকে আমার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আমাকে আমার নাম ডিলিট করে দিয়েছেন। তো তারপরে গতকাল যখন আমি কলেজে আসি, কলেজে আসার পরে নির্বাচন কমিশন একটা চিঠি করে আমার কলেজে। চিঠিতে স্পষ্টভাবে লেখা আছে যে আমাকে নাকি মানে ভোটার ডিউটি দিতে হবে, আর কি ইলেকশন ডিউটি দিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমি করতে চাই যে আমার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেন তারা, তাহলে তো আমি এই দেশের নাগরিক নই। তাহলে তো আমি বাইরের, মানে যেটা কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বারবার করে বলছিলেন যে রোহিঙ্গাদের এই বাংলা থেকে তাড়াতে হবে, তো আমি তাহলে তাদের চোখে রোহিঙ্গা, নির্বাচন কমিশনের কাছেও আমি রোহিঙ্গা বা বহিরাগত। তো তাহলে আমাকে এই বাংলা থেকে আমাকে বের করে দিক, কারণ আমার তো ভোটার তালিকায় নাম নেই। তার পাশাপাশি ভোটার তালিকায় নাম নেই, ঠিক আছে, এইবার তারপরে আমাকে আবার সেই নির্বাচন কমিশনই আমাকে আবার চিঠি করেছে যে ভোট নিতে যেতে হবে, মানে ইলেকশনে ডিউটি দিতে হবে। আগামীকাল এসি কলেজে আমার ট্রেনিং রয়েছে, মানে কি করে ভোট নিতে হয় তার আগে তো প্রাক মুহূর্তে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের চিঠি এসছে। তাহলে আমি কোন দিকে, মানে কি করব বুঝতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎস আমরা সকলে, আমরা কিছুদিন আগে আমরা সবাই আমরা এর বিরোধিতা করছি, এখনও করছি, যে এসআইআরটা যে করছে নির্বাচন কমিশন এত তড়িঘড়ি করে করছে, যার ফলে এত 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 ব্যাপক ধরনের একটা মানুষ হয়রানির শিকার হচ্ছে। এবং আমি তো একজন পঞ্চায়েত, আমাকে তো জনগণ ভোট দিয়ে জিতেছে, বিপুল পরিমাণে ভোট দিয়ে আমি জিতেছি। তো জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি একটা জনপ্রতিনিধি, আমার নাম কি করে ভোটার তালিকা থেকে বাদ পড়ে? আপনার মানে ফ্যামিলির কারো নাম রয়েছে? আমার বাবার নাম রয়েছে, আমার মার নাম রয়েছে, আমার বাবা মা 2002 সালে ভোটার তালিকাও বাবার নাম রয়েছে, বর্তমানেও ভোটার তালিকায় আমার বাবা মা সবারই নাম আছে। কিন্তু আমার নামটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির যারা বিধায়ক আছে এখানকার, আনন্দময় বর্মন, আমাদের শঙ্কর ঘোষ, তারা স্ট্র্যাটেজি করে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে আমার নামটা চক্রান্ত করে বাদ দিয়েছে। প্রথমত দাদা, আপনি একজন পঞ্চায়েত, তারপরে আপনার নাম নেই লিস্টে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু লিস্টে নাম নেই, আমি ধরে নিতে পারি হয় আপনি মৃত অথবা আপনি বাইরে থেকে এসেছেন বলে নামটা কাটা গেছে। সেই ক্ষেত্রে আপনি এখনো সরকারি চাকরি করে যাচ্ছেন। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিলিটেড থাকা সত্ত্বেও যে আপনার নাম আসলো এই ট্রেনিংয়ের জন্য, কতটা অবাক হচ্ছেন আপনি? অবাক না, এটা তো মানে সারা বাংলার লোক বুঝতে পারছে যে নির্বাচন কমিশন এসআইআর নাম করে একটা প্রহসন তৈরি করছে, এবং নির্বাচন কমিশনকে কেন্দ্রের বিজেপি সরকার তাদের কাঠের পুতুল বানিয়ে দিয়েছে, তারা যেন তেন প্রকরণও এই বাংলাকে দখল করার জন্য এই সমস্ত চক্রান্ত। আপনি ভাবুন যে আজকে যে সমস্ত মানুষের নাম ডিলিট হয়েছে, গ্রামীণ বলুন শহরের বলুন, তারা অত্যন্ত টেনশনে আছে এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে কিছু লোক তো আত্মহত্যা পর্যন্ত করেছে, প্রায় 190 জনের মতো আত্মহত্যা করেছে। তাহলে এর দায়টা কে নেবে? নির্বাচন কমিশন নেবে।